আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সবার মনে প্রশ্ন থাকে আসলে পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করা যায়, হোক সেটা মিড টার্ম, সেমিস্টার ফাইনাল বা আদার যে কোনো পরীক্ষা। তো আমাদের সেই রেজাল্ট কিভাবে ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। তো মিড টার্ম বা যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট কিভাবে করতে হবে এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে আসলে আমাদের এই পরীক্ষায় যে প্রশ্নটা হবে সেই প্যাটার্নটা আসলে কেমন, অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা কেমন। তো এই প্রশ্নের প্যাটার্ন জানার জন্য আমরা আমাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করতে পারি। আবার দেখা যাচ্ছে মিড টার্মে যদি পুরনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন ম্যানেজ করতে পারি। আর যদি সেটাও না পারি একটু মনোযোগ এখানে দিলেই আশা করা যায় ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো মিড টার্মে মূলত কি হয়, মিড টার্মে দেখা যায় ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সব ধরনের প্রশ্নই থাকে, অর্থাৎ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক সকল ধরনের প্রশ্নই থাকে। সকল ধরনের প্রশ্নই আমাদের আসে। তো আমাদের এই মিড টার্মের জন্য বা সেমিস্টার ফাইনালের জন্য কি সিলেবাস আছে। তো সেই সিলেবাসটা আমাদের আগে জানতে হবে। তাহলে আমাদের কি কি জানতে হবে? সিলেবাস এবং প্যাটার্ন। সিলেবাস এবং প্যাটার্ন জানার পর আমরা চলে যাব আমাদের স্টাডিতে। স্টাডিতে গিয়ে ধরো যে কোনো একটা সাবজেক্টে টোটাল মিলে 12টা বা 15টা অধ্যায় আছে, সেখান থেকে প্রথম 5টা বা 7টা অধ্যায় তোমাকে কি দিয়েছে, মিড টার্মের সিলেবাস অনুযায়ী দিয়েছে। এখন মিড টার্মের সিলেবাস অনুযায়ী যখন তোমাকে ওই 5টা বা 7টা অধ্যায় দিয়েছে, তখন তোমার কাজ কি ওই 5টা বা 7টা অধ্যায় সুন্দর করে পড়ে ওই 5টা বা 7টা অধ্যায়ের মূল বিষয়গুলো বোঝা এবং ওইখান থেকে নোট করে ফেলা, নিজের মতো করে নোট করে ফেলা। নিজের মতো করে যদি নোট নাও করতে পারি তাও যেন অন্ততপক্ষে আমি মূলত যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা যেন মাথার ভিতর রাখতে পারি। তারপর আমাদের এই যে যখন আমাদের পরীক্ষার টাইম চলে আসবে, ঠিক তার আগে কি করব, আগে ওই যে নোটগুলো করেছি বা যে কনসেপ্টগুলো আগে আমরা তৈরি করেছিলাম এইগুলো সুন্দর করে রিভিশন করব। এই রিভিশন করে গেলেই দেখতে পারবো যে এর ভিতরে আমাদের যত ধরনের গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো আছে সকল প্রশ্নগুলোই মোটামুটি ভালোভাবে কাভার হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে তখন আমরা কিন্তু একটা ভালো আউটপুট দিয়ে আসতে পারবো পরীক্ষায়। কিন্তু যদি মনে করি যে হ্যাঁ, রচনামূলক প্রশ্নগুলো আমার কাছে এত বড় বড় প্রশ্ন কখন পড়বো, আমি শুধু কি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত পড়ে যাই, হ্যাঁ তুমি পড়ে যেতেই পারো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি কি এই যে রচনামূলক যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো দেখা যাবে কি যে তুমি যত ভালো প্রস্তুতিই নাও না কেন, তুমি ওই যে রচনামূলক প্রশ্ন ছেড়ে দেওয়ার কারণে তুমি ওইখানে ভালো রেজাল্ট ক্যারি করতে পারতেছো না। তো তার কারণে কি করতে হবে, তার কারণে আমাদের সকল ধরনের প্রশ্ন পড়তে হবে এবং পাশাপাশি কি পুরো সিলেবাস কভার করে যেতে হবে। এমন যেন না হয় যে আমার 5টা অধ্যায় দিয়েছে, আমি 4টা অধ্যায় পড়ে গেলাম, দেখা গেল কি যে ওই যে আমি যে অধ্যায়টা বাদ দিয়ে গেছি ওই অধ্যায় থেকেই বেশি প্রশ্ন এসেছে। তখন কিন্তু দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে মাথায় হাত ডলা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমরা তাহলে কি করব, সিলেবাস জানবো আগে, তারপর সিলেবাস জানার সাথে সাথে আমাদের এই যে পুরনো যে পড়া রেডি করা আছে সেই পড়া রেডি যে থাকবে সেটার যে নোট এবং যে কনসেপ্টগুলো থাকবে সেই কনসেপ্টগুলো আমরা সুন্দর করে ওগুলো প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাব, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট ক্যারি করতে পারবো।